দুর্গাপুর ভিরিঙ্গির খুঁটি পুজো, ভিরিঙ্গি দুর্গাপুজোর খুঁটি পুজো আজকে হচ্ছে। কি থিম হচ্ছে নিশ্চয়ই আমরা জানার চেষ্টা করব। চলে এসেছি একদম দুর্গাপুর ভিরিঙ্গির খুঁটি পুজোর আপনাদেরকে সমস্ত তথ্য দেওয়ার জন্য, দেখানোর জন্য, জানানোর জন্য। এই বছর হচ্ছে 57তম বর্ষ। 57তম বর্ষ হয়ে গেল দেখতে দেখতে। এবং একদিকে খুঁটি পুজো চলছে, ওইদিকে ঢাক বাজছে, খুঁটি পুজো চলছে, একটার পর একটা পুজোর উদ্বোধন হয়ে যাচ্ছে, মানে খুঁটি পুজো হয়ে যাচ্ছে। যেমনটা একটু আগে হলো মার্কনি, আপনাদেরকে দেখালাম, শেপকো দেখিয়েছি, ফুলজোড় দেখিয়েছি, হয়ে গেছে আরও উর্বশী, চতুরঙ্গ অনেক জায়গায়। আর আমরা আজকে এসেছি ফুলজোড়ে। এই দেখুন ফুলজোড়ের খুঁটি পুজোর দৃশ্য, এখানে ঢাক বাজছে আর এখানে খুঁটি পুজো হচ্ছে। এই দেখুন ঠিক সামনেই পুজো আপনাদেরকে দেখাবো। আর খুঁটিটা, হ্যাঁ খুঁটিটা ওখানে সাজিয়ে রাখা আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন যারা দেখছেন, একটু কোথা থেকে সবাই আবার জয়েন করলেন একটু জানাতে থাকুন, কারণ bengal.com থেকে আমরা আবার লাইভে চলে এসেছি খুঁটি পুজো দেখাতে দুর্গাপুর ভিরিঙ্গির। দুর্গাপুর ভিরিঙ্গি কেন, মার্কনির হয়ে গেল এবং আরও অনেক জায়গায় তো হয়ে গেল, আপনারা অনেকেই দেখেছেন। তো এবছর কি হবে এখানকার থিম আমি নিশ্চয়ই জানাবো আপনাদেরকে। bengal.com থেকে তার জন্যই চলে এসেছি লাইভে, সমস্ত ইনফরমেশন দেবো বলে। আস্তে আস্তে সবাই জয়েন করুন এবং জানাতে থাকুন যে কোথা থেকে সবাই দেখছেন, কারণ খুঁটি পুজোর মহাদৃশ্য দেখানোর জন্যই কিন্তু আজকে এসেছি। পুজো চলছে, প্রত্যেক বছর এইখানে মেলা হয়, পুজো হয়, দুর্গাপুজোর সময় মেলাও হয় কিন্তু। এবং আপনারা দেখতে পান মেলা, পুজো এবং দুর্গাপুজোর মণ্ডপটা অসাধারণ হয়। একবার এখানেই হয়েছিল বাহুবলী, হ্যাঁ হয়েছিল, মহেশ মেত্রী আপনারা দেখেছিলেন। এবং এইদিকে দেখতে পাচ্ছেন খুঁটি রাখা আছে, মানে প্রত্যেক বছর আলাদা আলাদা বড় বড় মণ্ডপ এখানে আপনারা দেখেছেন। এই যে খুঁটি, এই যে খুঁটিটা সুন্দরভাবে সাজানো হয়েছে। এই দেখুন ফুল দিয়ে একইভাবে এটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই খুঁটিটাই নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হবে, পুজো কিন্তু ওখানে চলছে, যেখানে স্থাপন করা হবে সেখানকার সেটাই এখানে কিন্তু খুঁটিটা সুন্দরভাবে রেডি করা হয়েছে। আর এই যে এখানে সবাই বসে আছেন, bengal.com থেকে সরাসরি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে একদম একটার পর একটা খুঁটি পুজো হচ্ছে। উল্টো রথের দিনও হয়েছে, তারও আগে হয়েছে, আবার আজকে কিন্তু খুঁটি পুজো একদম ভিরিঙ্গির নবারুণ ভিরিঙ্গিতে। তো ভিরিঙ্গির এই বছর হচ্ছে 57তম বর্ষে, 57তম বর্ষ। এবং 57তম বর্ষে ভিরিঙ্গির নবারুণের দুর্গাপুরের খুঁটি পুজোর মহাদিন। আমি দেখে নিই কে কে কমেন্টস করছেন, কোথা থেকে দেখছেন, একটু সবাই শেয়ার করতে থাকুন প্লিজ, লাইভটা একটু শেয়ার করতে থাকুন। জয় মা দুর্গা একটু কমেন্টস করুন। এবং ভিরিঙ্গিতে কে না আসেন, বিভিন্ন জায়গা থেকে, শুধু দুর্গাপুর না, দুর্গাপুরের আশেপাশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসেন। অলরেডি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যারা এসেছেন, একদম বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন। তার মধ্যে আমি সামনে গিয়ে অবশ্যই যা দেখাচ্ছি এবং জানাচ্ছি কি থিম আছে। অপূর্ব মুখার্জি মহাশয় এসেছেন, আপনারা জানেন ওনাকে কে না চেনে দুর্গাপুরের। এবং আরও অনেকেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আচ্ছা আমি সামনে যাই, ঢাক বাজছে এবং পুজোর আনন্দটা আপনাদেরকে দেখাই। যে খুঁটি পুজো, ঢাকে কাঠি পড়লো মানেই কিন্তু পুজোর একটা আলাদা আমেজ, পুজোর অনুভূতি আপনারা সবাই পাবেন, সবাই পাচ্ছেন। 57তম বর্ষে নবারুণ খুঁটি পুজোর মাধ্যমে শুভ আরম্ভ আজকে থেকে পুজোর প্রস্তুতি। সবারই করি আহ্বান লেখাই আছে, সবাইকে আমন্ত্রণ করছে নবারুণ ক্লাব ভিরিঙ্গি মোড়ে, যে পুজোটা হয় সেখানে। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠেই কিন্তু মেলা হয়, এই মাঠেই কিন্তু মেলা হয় প্রত্যেক বছর। আপনারা হয়তো অনেক দূর দূর থেকে আসেন এবং মেলা দেখতে আসেন। এই মাঠে কিন্তু বাঁশও পড়ে গেছে, নবারুণ ভিরিঙ্গির দুর্গাপুজোর খুঁটি পুজো। এই দেখুন মেলার বাঁশ কিন্তু পড়ে গেছে। অর্চনা সিং বলছেন জয় মা দুর্গা, জয় মা দুর্গা। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন। অপূর্ব মুখার্জি মহাশয় এসেছেন, আরও অনেকেই এসেছেন। চলুন একটু পরে আমরা খুঁটি পুজোর শুভ কাজ দেখব, এখানেই হবে। ঢাকের আওয়াজ, ঢাকে পড়লো কাঠে, আর পুজোর গন্ধ ছড়িয়ে গেল চারদিকে। প্রদীপ সাধু কমেন্টস করছেন জয় মা। কোথা থেকে দেখছেন সবাই একটু জানান। এই ঢাকের কাঠি, মানে ঢাকের আওয়াজ শুনলেই, কাঠে পড়লেই যেন মনটা কেমন হয়ে যায় না কি? এক ঠিক বলছি তো?
রাজ বিশ্বাসও কমেন্ট করছেন। বাকিটা দেখি কোথা থেকে সবাই জয়েন করলেন, সবাই একটু কমেন্ট করতে থাকুন, জানাতে থাকুন ভিরিঙ্গির এই কালী মানে দুর্গা পুজো কে কে দেখতে আসেন। ভিরিঙ্গি দুর্গা পুজোর খুঁটি পুজো কিন্তু শুরু হয়ে গেল। খুঁটি পুজো জয় মা দুর্গা কমেন্ট করুন। গোবিন্দ বাউরি বলছেন জয় মা জয় মা। জয় মা দুর্গা সুশান্ত দাসও বলছেন। জানাবো সাগর ফাঁকা থেকে দেখছি সুশান্ত দাস, একটু পরেই জানানোর চেষ্টা করব যে এখানকার থিম কি হতে চলেছে এবছর। এখানেই বাহুবলী মাহেশমাদি দেখেছিলেন, এখানেই বড় বড় সমস্ত থিম মানে মণ্ডপ থিমের পুজো মানে মণ্ডপ বড় বড় মণ্ডপ আপনারা দেখেছেন। এবং মণ্ডপ যেরকম হয় প্রত্যেক বছর এখানকার ঠাকুরও কিন্তু সেরা হয় বলা যায়, এত অন্য রকমের হয়। সেরা পুজোগুলোর মধ্যে এটাও একটা, এবং মেলাও তো খুব ভালো হয়। সুখেন বাগদি কাজুরা থেকে দেখছেন, থ্যাংক ইউ। এখানটা মানে আসেন কাজুরা থেকে তো সামনেই ভিরিঙ্গি, তো এই জায়গাতে আপনারা সবাই নিশ্চয়ই আসেন। ভিরিঙ্গিতে আপনারা কাজুরা থেকে নিশ্চয়ই আসেন। এখন পুজো চলছে, এখনই খুঁটি যেটা আপনারা দেখলেন ওই খুঁটিটা স্থাপন করা হবে ঠিক এখানে, এবং সেই জায়গাতেই পুজো চলছে। মহা ধুমধামভাবে পুজো চলছে। জয় মা দুর্গা শিখা শর্মা বলছেন প্রণাম মা। একদম অন্ডাল থেকে দেখছি পায়েল ভট্টাচার্য, একটু শেয়ার করবেন। বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন, প্লিজ একটু শেয়ার করে দিন সবাই, তাহলে কি বলুন তো আরো অনেক জায়গায় পৌঁছে যাবে, জানতে পারবে সবাই যে ভিরিঙ্গির পুজোর খুঁটি পুজো হয়ে গেল, দুর্গা পুজোর খুঁটি পুজো। ঢাকে কাঠি পড়ে গেল, পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। রাজু পাল বলছেন হাই হ্যালো, কোথা থেকে দেখছেন সবাই একটু ভুলবেন না, সবাই একটু কমেন্ট করতে থাকুন। আজকে ওয়েদার কিন্তু খুব একটা ভালো না, আকাশ মেঘলা করে আছে, কিন্তু তার মধ্যেই খুঁটি পুজো হচ্ছে দেখতেই পাচ্ছি। সাতান্নতম বর্ষ এবছর, এবং 57তম বর্ষে খুঁটি পুজোর মাধ্যমে আজকে পুজোর শুভ আরম্ভ হয়ে গেল বলতে পারেন। দুর্গা পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। সবারে করি আহ্বান, নবারুণ ক্লাব ফিরিঙ্গি মোড় দুর্গাপুর নবারুণ ক্লাবের পুজো কেনা দেখতে আসেন। সুখেন বাগদি বলছেন জয় মা দুর্গা, কমেন্টস করছেন অনেকে। সঙ্গে থাকুন, যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করে দেবেন, যাতে আমরা সবাইকে দেখাতে পারি এই লাইভটা, যেন সবাই যুক্ত হতে পারেন। আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে এই লাইভটা, এবং আপনারা সবাই জানতে পারবেন এই পুজো সম্পর্কে। নবারুণ, একদম নবারুণ। পায়েল ভট্টাচার্য বলছেন খুব ভালো। নবারুণের খুঁটি পুজো আজকে, নবারুণ দুর্গা পুজোর খুঁটি পুজো। বেঙ্গল.com থেকে সরাসরি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন নবারুণ দুর্গা পুজোর খুঁটি পুজো 57তম বর্ষ। 57তম বর্ষে আজকে এবছর কি হতে চলেছে থিম, সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। একটু পরে আমরা জানার চেষ্টা করব যে কি থিম হতে চলেছে।
একদম কমিটির মেম্বাররা তো উপস্থিত আছেন, আমরা অবশ্যই জেনে নেবার চেষ্টা করব যে কী আছে এই বছরের দুর্গাপুজোর থিম নবারুণ ভিরিঙ্গি। সঙ্গে থাকুন অবশ্যই, লাইভটা কিন্তু একটু শেয়ার করে পাশে থাকবেন, কি কোথা থেকে দেখছেন একটু জানাবেন এবং একটু শেয়ার করে পাশে থাকবেন প্লিজ, কারণ আজকের লাইভে আপনারা জানতে পারবেন খুঁটি পুজোর পরেই আর কি সমস্ত থিম তো বলেই দেয়। তো আমরা কমিটির মেম্বারদের কাছে যখন এসে গেছি জেনে নেবো এই বছরের খুঁটি পুজো তো হচ্ছে, কিন্তু পুজোর কী থিম আছে জানাতে পারবেন। একটু কমেন্টস দেখেই পেকে করছেন, যারা দেখছেন একটু শেয়ার করুন। আর মারকুনির পুজোর থিম তো জেনে গেছেন, আমরা অলরেডি শিল্প থেকে এসেছিলাম, শিল্প সম্পর্কে আমরা অলরেডি থিমের অনেকটা অংশ জেনে গেছি, জানাতে পেরেছি। আর আপনারা জানেন যে সেই ফুলঝোড়েরও কিন্তু অনেকটা থিম বলে দিয়েছে, বুদ্ধ বিহারের উদ্বোধন হয়েছে, আপনারা জানেন ইতি মা ওখানকার থিম হচ্ছে, এবং বিভিন্ন জায়গার থিম সম্পর্কে আমরা আছি জানাচ্ছি আপনাদেরকে। সঙ্গে থাকবেন, একটু শেয়ার করবেন, পাশে থাকবেন লাইভটা প্লিজ। কী হবে এবছরের থিম সেটাই জানাবো। খুঁটি পুজোর ওদিকে তো পুজো চলছে, ঢাক তো শুনলেনই, ঢাকের আওয়াজ, ঢাকও কিন্তু বাজছে। নবারুণ ক্লাব ভিরিঙ্গি মোড়ের এই বছর মেলাও তো হবেই, মেলাটাও আমি সমস্ত কিছু জানবো, সেই জন্যই আমি এসেছি এখানে এবং আপনাদেরকে দেখাবো খুঁটি পুজোর কিছু দৃশ্য। সঙ্গে থাকুন, যারা bengal.com থেকে লাইভটা দেখছেন একটু কিন্তু কমেন্টে জানাবেন। আচ্ছা, আমি একটু একটা বাইটস নেওয়া যাবে? নবারুণ ভিরিঙ্গি দুর্গাপুজোর সম্পর্কে উৎসাহ তো সবারই, কিন্তু এবছরের কি থিম হচ্ছে, কি কি তথ্য আমরা পেয়ে যাই দেখি আজকে, কারণ কি কি জানাতে পারি দর্শকদের, প্লিজ একটু বলুন পুজো সম্পর্কে এবছর কি হতে চলেছে। এবছর আমাদের 57তম পুজো। হ্যাঁ, আমরা রাজস্থানের কিছু গ্রাম্য পরিবেশ আনতে চলেছি। আচ্ছা। তার মধ্যে কিছু আপনার ওখানকার যে ঐতিহ্যময় জিনিস সেগুলো আমরা তুলে ধরছি। আচ্ছা, বারটা থাকবে গ্রাম্য পরিবেশ, আর ভিতরটা করব আমরা ওখানকারই একটি সিজ মলের ভিতরের ইয়ে রাখবো। আচ্ছা, এতেই চেষ্টা করছি বাইরের লোককে আনন্দ দেওয়ার জন্য। আচ্ছা, তার মানে বিশাল, যেরকম আমরা খুব বড় মণ্ডপ দেখি প্রত্যেক বছর, এরকম একটা থিমের ওপর হবে এই বছরের মণ্ডপ। হ্যাঁ, এবার থিমের উপরেই হবে। মণ্ডপ দুটোই পাবো আমরা। আচ্ছা, থিম প্লাস মণ্ডপ দুটোই সাথ আমরা যেন দর্শকদের দিতে পারি সেটাই চেষ্টা করি। প্রত্যেক বছর ঠাকুরে থাকে বিশাল আকর্ষণ এখানে, এই বছরও বিশাল আকর্ষণ আছে। এই বছরের যে ঠাকুর হবে, যেটা সাজটা আসছে পুরোটাই, টোটাল সাজটা যেটা হবে সেটা পুরোটাই কাঁথি থেকে আসছে। কাঁথি থেকে। কাঁথি থেকে। আচ্ছা, এখানে ঠাকুর তৈরি করছেন অরুণ পাল আমাদের এখানকার ব্যানার্জি। আর কি কি চমক থাকছে? লাইটেও চমক থাকছে। প্রোগ্রামটা এখন আমরা কোনো ফিক্স করি। কবে উদ্বোধন হবে? চতুর্থের দিন আমাদের, চতুর্থের দিন আমাদের, চতুর্থীর দিন। আর মেলা হবে তো? মেলা হবে, মেলাও হবে এবং রাজস্থানী থিম। থ্যাংক ইউ। আমরা এবারে যাবো সামনে, খুঁটিটা সাজানো হচ্ছে, খুঁটি পুজোর বাকি দৃশ্য দেখাবো, খুঁটি স্থাপন করা হবে, সঙ্গে থাকুন। খুঁটিতে সিঁদুর পরানো থেকে শুরু করে যে সমস্ত কাজগুলো হয়ে থাকে খুঁটি পুজোয়, খুঁটিটাই কিন্তু সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সঙ্গে থাকুন। থিম হচ্ছে রাজস্থানী পরিবেশ পাবেন ফিরিঙ্গিতে, রাজস্থানী থিম, গ্রাম্য পরিবেশ আপনারা সবই দেখতে পাবেন। আপনারা ফিরিঙ্গির এই বছরের থিম সম্পর্কে অনেকটা জেনে গেলেন এবং একটু এক্ষুনি খুঁটি স্থাপন এখানে হবে। bengal.com থেকে সরাসরি লাইভে আপনারা দেখছেন ফিরিঙ্গি নবারুণের পুজোর খুঁটি পুজো, দুর্গাপুজোর খুঁটি পুজো। সঙ্গে থাকুন, লাইভটা একটু শেয়ার করে দিন। এবং থিম, আবার বলছি, থিম কি হবে এই বছর? এখানকার থিম হবে রাজস্থানী পরিবেশ, রাজস্থানী থিম হবে, মানে রাজস্থানী অনেক কিছু দেখতে পাবেন, ভেতরে বাইরে সমস্ত কিছু। ঠাকুরেও থাকছে মহা চমক, বিশেষ আকর্ষণ, এবছরের অনুষ্ঠানও থাকছে এবং মেলা তো অবশ্যই থাকছে, প্রত্যেক বছর থাকছে হয় মেলা এই পুরো মাঠ জুড়ে ফিরিঙ্গি নবারুণে। এই বছরও হবে মহা মেলা আর কি, এত বড় মাঠ জুড়ে এত বড় মেলা হয়, দূর দূরান্ত থেকে সবাই আসেন। জয় মা দুর্গা। অনেকেই
কমেন্টস করছেন বেঙ্গল.com থেকে সরাসরি লাইভে একটার পর একটা খুঁটি পুজো, একটার পর একটা দুর্গাপুজোর থিমের তথ্য আপনাদের কাছে তুলে ধরছি। আসলে প্রত্যেকটা পুজোই আমাদের কাছে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পুজো যেগুলো সেরা পুরস্কার পায়, যেগুলো পাই না, সবই কিন্তু বড় ছোট সব পুজোর তথ্য নিয়ে আসবে বেঙ্গল.com। যতটা সম্ভব আমাদের আমরা চেষ্টা করবো আপনাদের কাছে তথ্য তুলে দেওয়ার। জয় মা দুর্গা অনেকে কমেন্টস করছেন, দীপক মন্ডল কমেন্টস করছেন, বাকিরা শেয়ার করে দিন। স্বস্তিক চিহ্ন আঁকা হলো, সিঁদুর পরানো হলো এই খুঁটিতে। নারকেল ফাটানো হচ্ছে এবারে, শুভ কাজে নারকেল তো ফাটাতেই হবে। অপূর্ব মুখার্জি স্যার কিন্তু নারকেল ফাটিয়ে শুভ এই খুঁটি পুজোর কাজে সামিল হয়েছেন। সবাই খুব শুভভাবে আর কি প্রত্যেকটা কাজ এগোচ্ছে স্বাভাবিকভাবে। বৃষ্টি এখনো হয়নি, বৃষ্টি এলে দেখতে পাচ্ছেন দুর্গাপুর নবাগরের যা নিয়ম থাকে সেগুলো সবই করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবারে খুঁটি তোলা হবে, নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হবে। নবারুণ ফিরিঙ্গির দুর্গাপুজো খুঁটি পুজো 2024-এর বিশেষ আকর্ষণ রাজস্থানী থিম। রাজস্থানী থিম এখানে হতে চলেছে। রাজস্থানী গ্রামেরও কিছু আমরা পরিবেশ পাবো এখানকার দুর্গাপুজোর থিমে। প্রত্যেকটা থিম সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরছি, জানাচ্ছি আপনাদেরকে। তারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন। ঢাকের বাদ্যি তো চলছেনি এবং তার সাথে সাথে খুঁটি পুজোর মহাপ্রস্তুতি। কি সবাই এক্সাইটেড তো, সবাই খুশি তো? বেঙ্গল.com থেকে একটা পুজোর খবর নিয়ে, থিমের খবর নিয়ে আপনাদের কাছে আসছি। এবং এখন আমরা চলে এসেছি দুর্গাপুরের ফিরিঙ্গি নবারুণে। সেখানের খুঁটি পুজো আপনারা দেখতে পাচ্ছেন, বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন এবং শুভ কাজ সম্পূর্ণ হবে একটু পরেই। খুঁটি পুজোর আগেই কিন্তু বলে দিলেন থিম কি হবে। থিম হচ্ছে এখানে রাজস্থানী থিম। অনেক রাজস্থানী পরিবেশ দেখতে পাবেন, দারুণ কাজ দেখতে পাবেন। লাইটিং এর দুর্দান্ত চমক থাকবে, মেলা থাকবে এবং উদ্বোধনের সময়ও বিশিষ্ট মানুষেরা তো থাকবেনই। বাকি সমস্ত তথ্য আমরা নিতে আবার আসবো। মণ্ডপ তৈরি হবে, সাজসজ্জা হবে, ঠাকুর আসবে, মেলা বসবে, সবই আপনাদেরকে দেখাবো এখান থেকেও। সঙ্গে থাকতে হবে, পেজটাকে ফলো করতে হবে, তাহলে প্রত্যেকটা পুজো আপনাদেরকে দেখাতে থাকবো। যতটা সম্ভব সঙ্গে থাকবেন। কেমন লাগছে জানাবেন। এই যে খুঁটিটা পুজো হচ্ছে এবং স্থাপন করা হচ্ছে, হবে এক্ষুনি স্থাপন করা হবে। যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন। দাদা এটা কোথায়? এটা ফিরিঙ্গি নবারুণ। ফিরিঙ্গি নবারুণ বন্ধু দাস কমেন্টস করছেন।
নবারুণের এই বছরের থিম রাজস্থানী পরিবেশ। bengal.com থেকে সরাসরি লাইভে আজকে দেখতে পাচ্ছেন খুঁটি পুজোর মহাদৃশ্য। হ্যাঁ, এরপর খুঁটি স্থাপন হবে। এই দেখুন সামনে দেখিয়ে দিই, খুঁটিটা তো দেখলেন, এই খুঁটি স্থাপন হবে। আর এই বছরের থিম সম্পর্কে তো আমরা অনেক কিছু জানতে পারলাম। bengal.com-এর লাইভে যারা দেখছেন একটু শেয়ার করবেন এবং পাশে থাকবেন, তাহলে আমরা আরও অনেক কিছু তথ্য আপনাদেরকে জানাতে থাকবো। অনেক কিছুর আয়োজন হয়েছেই দেখতে পাচ্ছেন। বৃষ্টি যাতে না হয় এখনই, বৃষ্টি যেন একটু পরে হয় বাবা, তাহলে পুরোটা দেখাতে পারবো আপনাদেরকে, খুঁটি স্থাপন থেকে শুরু করে সবই। হ্যাঁ, যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করতে থাকবেন, লাইভটা একটু শেয়ার করে পাশে থাকবেন। কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টস করুন। দাদা এটা কোথায়? আচ্ছা, আপু দাস কমেন্টস করছেন। এটা হচ্ছে দুর্গাপুরের নবারুণ ভিরিঙ্গি। মানে ভিরিঙ্গি নবারুণ ক্লাবের যে পুজোটা হয় প্রত্যেক বছরের, আপনারা জানেন যে এই মাঠটা জুড়েই কিন্তু মেলা হয়। মেলার কিন্তু প্রস্তুতি আর এবারে শুরু হয়ে যাবে। আর বেশি দিন তো নেই, মানে বেশি দিন নেই মানে কি, অনেক দিন আছে, কিন্তু দেখতে এত কাজ থাকে পুজোর, তো দেখতে দেখতে যেমন দিনগুলো এমনভাবে পেরিয়ে যায়। পুজো আসছে ভালো, কিন্তু পুজো চলে এসেলে না হঠাৎ করে পেরিয়ে যায়, তখন মন খারাপ হয়ে যায়। এই দেখুন এখানে কিন্তু বাঁশ পড়ে গেছে, প্রচুর বাঁশ পড়েছে, কারণ এত বড় মণ্ডপ এখানে হয় এবং ঠাকুরেও থাকে বিশাল চমক। এখানে কিন্তু বাঁশ পড়ে গেছে, পুরো মাঠ জুড়ে প্যান্ডেল তো হবে, মানে এখানেও যেরকম মণ্ডপ হবে মাঠ জুড়ে তো মেলার সমস্ত প্যান্ডেলগুলো করতে হবে নাকি, স্টলগুলো তো সাথে বানাতে হবে, সেই জন্য কিন্তু প্রচুর বাঁশ পড়ে এখানে এবং শুরু হয়ে যায় জাস্ট কিছু আর সময়, তারপরে আপনারা দেখতে পাবেন এখানেই খুঁটিটা স্থাপন করা হবে। সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন, লাইভটা একটু শেয়ার করবেন। মেলা দেখতে অনেকে আসেন এবং রাত জেগে এখানে ঠাকুর দেখতে আসেন অনেকেই, একটু শেয়ার করে দিন। ভিরিঙ্গি পুজো কে কে দেখতে আসেন একটু জানান। কেউ অন্ডালে থাকেন, কেউ অঙ্গদপুরে থাকেন, কেউ হয়তো রানীগঞ্জে, আসানসোলে, পানাগড়, রাজবাদ, দুর্গাপুরের বিভিন্ন জায়গায় বা বাঁকুড়াতে বা কলকাতা থেকেও দেখেন। আমরা কিন্তু কলকাতা, বাঁকুড়া বিভিন্ন জায়গায় পৌঁছে যাই প্রত্যেক বছর পুজো। আমরা পরপর লাস্ট 2 ইয়ার্স তো আমরা দেখিয়েছিলাম দুর্গাপুর এবং কলকাতার দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতার বেশ কিছু সেরা পুজোও দেখিয়েছি, দুর্গাপুর দেখিয়েছি, আশেপাশের দেখিয়েছি। শুধু তাই না, কল্যাণী ITI সেই কোথায়, সেই কত বড় ভাইরাল মণ্ডপ আর কি, জানেন ভাইরাল হয় প্রত্যেক বছর, আমরা ওখানেও গেছিলাম, পরপর 2 বছরই গেছিলাম, এই বছরে যাবার চেষ্টা করব। যা ভিড় হয় ওখানে সেটাও আপনাদেরকে দেখাই। মানে বিভিন্ন জায়গার পুজোর তথ্য কিন্তু আমরা প্রত্যেক বছর তুলে ধরি। আর প্রস্তুতি থেকে একদম শেষ অবধি, কার্নিভাল অবধি সবই পুজোর সমস্ত খবর আপনারা পেয়ে থাকেন bengal.com থেকে। বাকি সমস্ত খবর তো আছে, আপনাদেরকে নতুন করে বলতে হবে না। যারা bengal.com দেখেন তারা সবাই ভালোবাসেন, তারা সবাই জানেন আর কি। কিন্তু আজকে আমরা এসেছি ভিরিঙ্গি নবারুণের পুজোটার যে খুঁটি পুজো, তার মানে একদম খুঁটি পুজোর মানে তো প্রস্তুতি শুরু, সেটা আপনাদেরকে দেখানোর জন্য। আর এখানকার পুজো সম্পর্কে অনেক তথ্য আমরা পেলাম। থিমটা হচ্ছে নবারুণের এবছরের থিম হচ্ছে কি বলুন তো, অনেকেই তো দেখছেন কিন্তু অনেকে পরে জয়েন করলেন, তাদের জন্য আরেকবার বলে দিই, এটা হচ্ছে রাজস্থানী থিম হবে পুরো। মানে রাজস্থানীর অনেক কাজ দেখতে পাবেন, ভেতরে গ্রাম্য পরিবেশ দেখতে পাবেন, রাজস্থানী এরকম অনেক কিছু তুলে ধরবে বলছে। তো আমরা সেটা দেখবো। ঠাকুরের চমক থাকে প্রত্যেক বছর, মেলা তো দুর্দান্ত, রাত জেগে সবাই ম্যাক্সিমাম সবাই বেরিয়ে পড়েন ঠাকুর দেখতে। মেলা তো দেখতে আসেনি, রাতের বেলা তো যখন আমরা এই দেখুন জিটি রোড, ওই যে জিটি রোড দেখতে পাচ্ছেন, এই জিটি রোড দিয়ে মানে যখন পেরিয়ে যাবেন সারা রাত ধরে দেখবেন এই জিটি রোডে জ্যাম থাকে, ভিড় থাকে, এত ভিড় থাকে। তো প্রত্যেক বছর এখানে আসেন সবাই, মেলা যেহেতু হয় সেই জন্য কিন্তু ভিড়টাও অনেক হয় এবং অনেক বড় মণ্ডপ হয়। ঠাকুর মণ্ডপে তো চমক আলাদা করে বলার কিছু নেই, প্রত্যেক বছরই হয়। দেখি এবারে কে কমেন্টস করছেন, কোথা থেকে দেখছেন, আপনারা কমেন্টস করতে থাকুন। আর কোথায় পুজো দেখতে চান, কোথায় খবর আপনারা জানতে চান, সেটা কিন্তু জানাতে থাকুন, তাহলে ভালো লাগবে। তাহলে আমাদের মানে আমরা জানতে পারবো এবং সেখানে পৌঁছে যাবো আর কি। নিশ্চয়ই পৌঁছানোর চেষ্টা করব সব জায়গায়, আর পুজোর সমস্ত খবর আপনাদেরকে দিতে থাকবো। দেখি কে কমেন্টস করেছেন পরে।
মনোজ মণ্ডল বলছেন নড়িয়া দুর্গাপুর থেকে কমেন্টস করছেন, জয়মা দুর্গা বলছেন থ্যাংক ইউ। আর শম্ভু মিত্র বলছেন অর্জুনপুর থেকে দেখছেন, অর্জুনপুরের কিন্তু আমরা দেখিয়েছি আগেও, অর্জুনপুরে গেছিলামও। মনোজ মণ্ডল নবারুণের দুর্গাপূজা বরাবর খুব ভালো হয়, সত্যিই তাই। নবারুণ, মার্কুনি, টিএন, ডুমুরতলা, এদিকে হচ্ছে কি বলবো, কোনটা ছেড়ে কোনটাকে বলবো, অগ্রণী, এদিকে হচ্ছে সিটি সেন্টারের যে পুজোগুলো, চতুরঙ্গ, উর্বশী, ওদিকে শিবকো, ফুলঝোর, সব প্রত্যেকটা পুজোই। দুর্গাপুরের কিন্তু আরও অনেক পুজো হয়, গোপাল মাঠের দুর্গাপুজো, প্রত্যেকটাই কিন্তু ভীষণ ভালো হয়। প্রত্যেক বছর আমরা দেখিয়ে থাকি এবং এই বছর নিশ্চয়ই দেখাবো। প্রত্যেকটা আপডেট আপনারা জানতে পারবেন। পলাশডিয়ার পুজোটাও বেশ ভালো হয় এবং এইখানেও তাই সেরার কোনো না কোনো পুরস্কার এখানেও থাকে। আমরা দেখেছি প্রত্যেক বছর হয় ঠাকুরে বা থিমে বা মণ্ডপে, এই সমস্ত কিছু মিলিয়ে কোথাও না কোনো না কোনো পুরস্কার পায় এবং শিল্পীরা কি অসাধারণ কাজ করেন এখানেও। গুজরাট থেকে দেখছেন দুলাল রয়, থ্যাংক ইউ দুলাল দা, অসংখ্য ধন্যবাদ। আর বাকিরা একটু কমেন্টস করুন যেখান থেকে যারা দেখছেন, অনেকেই বিভিন্ন জায়গা থেকে bengal.com দেখেন, অসংখ্য ভালো লাগে, ধন্যবাদ সবাইকে, অনেক ভালো লাগে। আর এই বছরের ফিরিঙ্গির দুর্গাপুজোর জন্য নিশ্চয়ই সবাই এক্সাইটেড, সবাই আসার জন্য প্রস্তুত হবেন এবারে, কারণ পুজো আসছে মানে কেনাকাটাও শুরু করতে হবে, প্রস্তুতি আমাদের সবাইকে নিতে হয়। পুজোর আগে কত প্ল্যান থাকে, এই করবো ওই করবো, বৃষ্টি যাতে বেশি না হয় পুজোর দিনগুলো, সেটা আমরা আর কি প্রে করবো। কারণ এখনই কিন্তু মেঘলা ওয়েদার, এখন মাঠটা কত সুন্দর লাগছে, আরও অনেক গেস্টরা আসবেন। চলুন সঙ্গে থাকুন, যারা যেখান থেকে দেখছেন লাইভটা একটু সঙ্গে থাকুন, দেখুন চারপাশের পরিবেশ। চমক থাকছে, 57তম পুজোয় আমরা একটা চমক দিয়ে থাকি, একটা চমক থাকছে, যেটা থাকছে যে একটা রাজস্থানের যে গ্রাম্য পরিবেশ, সেটাকে আমরা সামনে নেই। আর ভেতরে যেখানে আমাদের প্রতিমা থাকে, যেটা ভেতরের কাজটা আছে, সেটা একটা রাজস্থানের ইতিহাস, যার একটা মহল, তার একটা আদলে ভেতরটা তৈরি করছি। কত বাজেট? দেখুন, বাজেট তো অবশ্যই একটা করেছি, কিন্তু জানি না এই যে পরিস্থিতি, মার্কেটে যা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে বাজেট আনুমানিক 25 থেকে 30 লাখ টাকার মধ্যে রাখার চেষ্টা করছি এখনো পর্যন্ত। কোথাও শিল্পীরা করছে মণ্ডপ তৈরি করছে সব মেদিনীপুরের শিল্পী, আর যিনি ডেকোরেটরের মালিক উনি হচ্ছেন আসানসোলে, আর প্রতিমা করছেন অরুণ পাল। কিন্তু প্রতিমার যে বিশেষত একটা বিশেষ সাজ থাকছে, যেটা মেদিনীপুর থেকে আসছে, আমাদের সাজটা হচ্ছে মেদিনীপুর থেকে আসছে। আপনার নাম পড়বে? সঞ্জয় পাল, আমি ক্লাব কমিটির সাইডে। বসুন সবাইকে বসুন। তো সত্যি এই বছর রাজস্থানী গরম পড়েছে, সত্যি গরম পড়েছে এবং রাজস্থানী থিম হচ্ছে অনেক জায়গায়, ভালো লাগছে। নিশ্চয়ই আলাদা আলাদা থাকবে, চমক থাকবে, আলাদা থাকবে প্রত্যেকটাতেই, এবং সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওখানে যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করুন। এই বছর হচ্ছে 57তম বর্ষ, 57তম বর্ষের খুঁটি পুজোর আপনারা দেখতে পাচ্ছেন মহাদৃশ্য আর কি। খুঁটিটা তো দেখলেনই। bengal.com থেকে লাইভে আপনারা একটু শেয়ার করে পাশে থাকবেন লাইভটা, যাতে আমি আরও অনেক সংখ্যক মানুষকে এই খবরগুলো দিতে পারি, তথ্যগুলো দিতে পারি। খুব বড় মেলাও বসে এখানে, একদম মনোজ মণ্ডলও কমেন্টস করছেন, খুব বড় মেলা বসে এবং মেলাটা দেখার জন্য কিন্তু অনেক মানুষ অনেক দূর থেকে আসেন, রাতে ঘোরেন। হ্যাঁ, ওখানে গাছ বসানো হচ্ছে, কি গাছ? আচ্ছা, এই কর্নারে গাছ বসানো হচ্ছে। হ্যাঁ, এখন বৃক্ষরোপণ বিভিন্ন জায়গায় তো হচ্ছে, তো এখানেও কিন্তু আম গাছ বসানো হচ্ছে। এই বৃক্ষরোপণটা ভীষণ ইম্পর্টেন্ট সত্যি, কারণ এখনকার দিনে এত গ্লোবাল ওয়ার্মিং বেড়ে গেছে, তো বৃক্ষরোপণটা খুব দরকার। এবং এখানে দেখতে পাচ্ছি খুঁটি পুজোর দিন বৃক্ষরোপণের কাজও চলছে, ভালো একটা উদ্যোগ। ভিরিঙ্গির খুঁটি পুজোর দিন, ভিরিঙ্গি নবারুণের খুঁটি পুজোর দিন এই গাছ পুঁতে একদম বৃক্ষরোপণ চলছে। বৃক্ষরোপণটা ভীষণ দরকার, গ্লোবাল ওয়ার্মিং এত বেড়ে গেছে। bengal.com থেকে সরাসরি লাইভে আবার আমরা এসে গেছি ভিরিঙ্গি নবারুণের পুজো আপনাদেরকে দেখানোর জন্য। একদম ডিএমসি চেয়ারপারসন চলে এসেছেন অনিন্দিতা মুখার্জি ম্যাডাম। এ দেখুন, ডিএমসি চেয়ারপারসন এসে উপস্থিত এবং এবারে শুভ কাজটা সম্পন্ন হবে।
ম্যাডাম এসে উপস্থিত হয়েছেন, অপূর্ব স্যার তো আছেনই, এদিকে আরো অনেকেই ডিএমসির অনেকেই আছেন, বিশিষ্ট ব্যক্তিরা আছেন। এই দেখুন খুঁটি তোলা হলো, ভিরিঙ্গি নবারুণের খুঁটি পুজোর খুঁটি কিন্তু তোলা হলো। এবারে নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হবে। অনিন্দিতা ম্যাডাম কিন্তু অলরেডি নিয়ে নিয়েছেন খুঁটি সাথেই, মানে খুঁটি নিয়ে এগোচ্ছেন আর কি। হ্যাঁ, মানে সবাই একসাথে খুঁটি নিয়ে এগোচ্ছেন। খুঁটি পুজো তো দেখতেই পাচ্ছেন হচ্ছে, তার সাথে খুঁটি স্থাপন করা হবে এখানেই। সঙ্গে থাকুন, লাইভটা দেখুন, শেয়ার করুন সবাই। অনিন্দিতা ম্যাডাম আছেন, অপূর্ব মুখার্জি স্যার আছেন, আরো অনেকেই বিশিষ্ট ব্যক্তিরা ডিএমসির এবং আরো অনেকেই এখানে পুজোর কমিটির মেম্বার্সরা সবাই আছেন। নবারুণের মা দুর্গার রূপই আলাদা হয়, মনোজ মণ্ডলও বলছেন, একদমই তাই। ঠাকুর কিন্তু একদম সেরা হয়। দেখতে পাচ্ছেন খুঁটি পুজোর মহাদৃশ্য বেঙ্গল.কমের লাইভে। দুর্গাপুর নবারুণের এই বছরের থিম হচ্ছে রাজস্থানী থিম, সাজসজ্জা রাজস্থানী আদলে থাকবে। কেমন লাগছে? আবার একটা বড় মণ্ডপের খুঁটি পুজো হয়ে গেল। আবার থিম সম্পর্কে জেনে গেলেন। একটার পর একটা এভাবে দেখাতে থাকবো আপনাদেরকে। দুর্গাপুর নবারুণ দুর্গাপূজা মণ্ডপের, নবারুণ ভিরিঙ্গির দুর্গাপূজা মণ্ডপের কাজ এবারে শুরু হয়ে যাবে। খুঁটি পুজো হয়ে গেল, অসাধারণ লাগছে দেখুন। দারুণ আনন্দ, আজকে মহা আনন্দের দিন। বেঙ্গল.কম থেকে যারা লাইভটা দেখেন একটু শেয়ার করুন। যারা এখানে ওনারা বলেছেন আপনি আমি কি বলবো, বলুন যে আজকের এই পূর্ণ লগ্নে কেমন লাগছে আজকে এসে এখানে? অসাধারণ লাগছে, কারণ নবারুণের সঙ্গে কিরণ যেন একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে। তো 1982-তে প্রবাদ প্রতিম পুরুষ আনন্দ গোপাল মুখোপাধ্যায়, আমার শ্রদ্ধেয় বাবা, আমাকে বরণ করে এখানে এনেছিলেন। তখন থেকেই নবারুণের সাথে কিরম একটা আত্মিক যোগাযোগ, আর যত দিন যাচ্ছে তত যেন মায়ের বন্ধনে জড়িয়ে পড়ছি। তো একটা অসাধারণ মুহূর্ত, আশা করব যে অসাধারণ পুজো হবে এখানে। মায়ের মূর্তি তো দেখবার মতো হয়, নতুনত্ব চমক কিছু একটা থাকবে, এটাই আশা করি। সাংবাদিক ভাই বোনেদের আমার তরফ থেকে অনেক অনেক অগ্রিম শারদ শুভেচ্ছা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ম্যাডাম। থিম সম্পর্কেও তো আমরা জেনেছি এবং ম্যাডামও অনেক কিছু বললেন। সত্যি এই পুজো সম্পর্কে একটা আলাদা অনুভূতি সবারই আছে, সবারই একটা আলাদা আবেগ আছে দুর্গাপুজোকে নিয়ে অবশ্যই। কিন্তু দুর্গাপুরের নবারুণ ভিরিঙ্গির পুজো নিয়েও কিন্তু একটা আলাদা উচ্ছ্বাস সবসময় দেখা যায়। এবং থিমটা কি
থিম হচ্ছে রাজস্থানী থিম এই বছর bengal.com থেকে আপনারা জানতে পারলেন এবং একটু শেয়ার করে পাশে থাকবেন। খুঁটি পুজো হয়ে গেল, মানে পুজোর এবারে প্রস্তুতি আস্তে আস্তে হতে থাকবে, আস্তে আস্তে মণ্ডপ বড় হতে থাকবে, আমরা পরপর সেগুলো সব দেখাতে থাকবো। ঠাকুর আসবে, মেলা বসবে, কত কিছু, আরে বাবা সেই সমস্ত কিছু কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো একটার পর একটা মণ্ডপ থেকে। আর আজকে bengal.com থেকে যারা যারা দেখছেন একটু শেয়ার করে সবার কাছে তথ্যগুলো পৌঁছে দেবেন, তাহলে ভালো লাগে আর কি। আপনাদের জন্যই এই সমস্ত তথ্যগুলো আরও অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। 57তম বর্ষে কি চমক থাকছে সেটা তো আরও অপেক্ষা দেখার জন্য, সেগুলো সবই দেখাবো আপনাদেরকে। জেনে গেলাম কিন্তু দেখাতে তো হবেই, অবশ্যই আপনাদেরকে সেগুলো দেখাবো। ঠিক আছে, কেমন লাগলো আজকে লাইভটা অবশ্যই জানাবেন, সঙ্গে থাকুন bengal.com-এর। গাছ বসাচ্ছে, বৃক্ষরোপণ হচ্ছে একদিকে। সত্যি গ্লোবাল ওয়ার্মিং যা বেড়ে গেছে, বৃক্ষরোপণটা ভীষণ দরকার। এবং দেখতে পাচ্ছি ম্যাডাম ওদিকে গাছ বসাচ্ছেন। শুভ দিনে আরেকটা শুভ কাজ, এটা কিন্তু সব থেকে বেশি শুভ, মানে সবটাই শুভ কাজ, কিন্তু এটা কিন্তু ভীষণ আমার মনে হয় একটা আলাদা উদ্যোগ। তো এগুলো করা ভীষণ দরকার এই সমস্ত দিনগুলোতে, তাহলে আরও সবাই গাছ লাগাতে অনুপ্রাণিত হবেন। গাছটা একদম তো এবারে অরণ্য সপ্তাহ পালনও হবে অনেক জায়গায়। তো এখানে অলরেডি দেখতে পাচ্ছি বৃক্ষরোপণ হয়ে গেল। বিশেষ দিনে বৃক্ষরোপণ, গ্লোবাল ওয়ার্মিং যা বাড়ছে বৃক্ষরোপণটা ভীষণ দরকার এবং অরণ্য সপ্তাহ পালন তো এবারে হবেই। পরপর ম্যাডাম অলরেডি গাছ বৃক্ষরোপণ করলেন, দেখতে পাচ্ছেন। bengal.com থেকে সরাসরি ভিরিঙ্গির খুঁটি পুজো এবং খুঁটি পুজোর দিন যে অন্যান্য কাজগুলো হচ্ছে সেগুলোও দেখার মতো। এদিকে মিষ্টিমুখ হচ্ছে, মানে পুজোর আগেই কিন্তু মিষ্টিমুখ করে পুজোর শুভারম্ভ আর কি আজকে থেকেই। থ্যাংক ইউ। তো অলরেডি আমাদেরকে তো মিষ্টি বিতরণ করেছে, যারা যেখান থেকে দেখছেন একটু জানাবেন কেমন লাগছে আজকের খুঁটি পুজো, সঙ্গে থাকুন। হ্যালো, খুঁটি পুজো তার সাথে বৃক্ষরোপণ সব কিছু মিলিয়ে কিন্তু এখানকার পুজোর শুভারম্ভটা একদম অন্যভাবে হলো, খুব ভালো লাগলো। যারা যেখান থেকে দেখছেন এভাবে শেয়ার করুন। মিষ্টিমুখ আপনাদের জন্য মিষ্টি রইল, সবাই একটু মিষ্টিমুখ করে নেবেন। হ্যাঁ, সামনে থেকে দিতে পারলাম না, কিন্তু এসে পুজো দেখবেন, আনন্দ করবেন। যখন পুজোর বাকি সমস্ত কিছু হবে আমরা সেগুলো সবই দেখাবো। আর কোথায় কোথায় খুঁটি পুজো হচ্ছে, কোথাকার থিম আপনাদের জানা বাকি আছে, সেগুলো সম্পর্কে নিশ্চয়ই আপনাদের কাছে তুলে দেবো। সঙ্গে থাকুন bengal.com, লাইভটা একটু শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। জয় মা দুর্গা।